আসসালামু আলাইকুম। স্বাগতম গভর্নমেন্ট জব প্রিপারেশন অ্যান্ড ইনফরমেশনের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওটি সাজানো হয়েছে খাদ্য অধিদপ্তর নিয়োগ পরীক্ষায় বাংলা থেকে আসা সকল প্রশ্নসমূহের প্রথম পর্ব নিয়ে। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানানো হলো। প্রথম প্রশ্ন, নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে? নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা হুমায়ুন আহমেদ। সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকারকে? সব কটা জানালা খুলে দাও না গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। ব্রজবুলি বলতে কি বোঝানো হয়? ব্রজবুলি বলতে বোঝানো হয় এক রকম কৃত্রিম কবি ভাষা। বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ কয়টি? বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ ২১টি। খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ কী? খণ্ডপ্রলয় বাগধারাটির অর্থ ভীষণ গণ্ডগোল। জল শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? জল শব্দের সার্থক শব্দ না সমার্থক শব্দ নয় জলধি। নিত্য মূর্ধন্যস্ব কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্যস্ব আশার শব্দে বর্তমান। কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন বরিশালে। ঢেউ এর প্রতিশব্দ কোনটি? ঢেউ এর প্রতিশব্দ উর্মি। বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে উপভোগ উপসর্গটি। নিচের কোনটি অশুদ্ধ? অশুদ্ধ হচ্ছে দোষী নির্দোষী। অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হল অমিতাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে অন্তমিল নেই। করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা কি? করিজেন্ডাম শব্দের বাংলা পরিভাষা শুদ্ধিপত্র। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ ৮টি। প্রাণভয় কোন সমাস? প্রাণভয় হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন কোন ধরনের বাক্য? এটি হচ্ছে মিশ্র বাক্য। নিষ্কর এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্কর এর সন্ধি বিচ্ছেদ নি বিসর্গ যোগ কর। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? এখানে কাব্য এর কারক বিভক্তি কর্মে শূন্য। কোনটি সঠিক বানান? সঠিক বানান হচ্ছে নিশি থিনি। যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় বলে অন্নপূর্বা। কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্যটি হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আবার আমাকে দেখতে এসো উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উক্তিটি নেওয়া হয়েছে কারাগারের রোজ নামচা গ্রন্থ থেকে। বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র দিগদর্শন। ধৃষ্ট এর বিপরীত শব্দ কোনটি? ধৃষ্ট এর বিপরীত শব্দ বিনয়ী। আব ইনিশিও এর বাংলা পরিভাষা কি? আব ইনিশিও এর বাংলা পরিভাষা প্রারম্ভিক। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তক কে? বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক প্রমোদ চৌধুরী। চাচা কাহিনী এর লেখক কে? চাচা কাহিনী এর লেখক শহীদ মুজতবা আলী। বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। প ফ ব ভ ম এগুলো কি ধরনের বর্ণ? প ফ ব ভ ম এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। সপ্তাহ কি ধরনের সংখ্যা? সপ্তাহ হচ্ছে পরিমাণবাচক সংখ্যা। আমরা
আমরা তখন রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম। বাক্যটি কোন কাল? বাক্যটি হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল। রক্ষকই ভক্ষক কোন জাতীয় বাক্য? রক্ষকই ভক্ষক এটি সরল বাক্য। তবু যেন তা মধুতে মাখা কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে করণের সপ্তমী বিভক্তি। দেশি উপসর্গ কোনটি? দেশি উপসর্গ হচ্ছে অকাজ। 23 নম্বর তৈলচিত্র কোন ধরনের রচনা? 23 নম্বর তৈলচিত্র এটি উপন্যাস। সবিতা এর সমার্থক শব্দ কোনটি? সবিতা এর সমার্থক শব্দ সূর্য। বৃহস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? বৃহস্পতি এর সঠিক সন্ধি বিচ্ছেদ বিরোধ যোগ পতি। বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীনতম নিদর্শন কোনটি? বাংলা ভাষা ও সাহিত্যে প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। ভোরের পাখি কার ছদ্মনাম? ভোরের পাখি হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর ছদ্মনাম। কবর নাটকটি কোন পটভূমিতে রচয়িত? কবর নাটকটি 52 ভাষা আন্দোলন পটভূমিতে রচয়িত। কেচে গণ্ডূষ শব্দের অর্থ কী? কেচে গণ্ডূষ শব্দের অর্থ হচ্ছে পুনরায় আরম্ভ করা। মেঘের আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন কোনটি? মেঘের আচ্ছন্ন হওয়ার ফলে স্নিগ্ধ এর বাক্য সংকোচন মেঘমেদুর। 92 কোন সমাস? 92 হচ্ছে দ্বিত্ব সমাস। একেই বলে সভ্যতা কোন ধরনের রচনা? একেই বলে সভ্যতা এটি হচ্ছে প্রহসন জাতীয় রচনা। কোনটি সাধিত ধাতু? সাধিত ধাতু হচ্ছে পরা। বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে? বাক্যে বিধেয় বিশেষণ বসে শেষে। ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কোনটি? বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা 25টি। বর্ণচড়া কোন ধরনের সমাস? বর্ণচড়া হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়? নিত্য সম্বন্ধীয় অব্যয় যখন তখন। তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এটি কার উক্তি? তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন এটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উক্তি।